আসবে। অতএব আপনারা সবাই এক হতে শিখুন। আমরা সবাই ঘুমিয়ে রয়েছেন। অর্থ দিয়ে সমস্ত কিছু পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে পাওয়া যায়। আমরা নিজেরা মারামারি করে মরছি, কিন্তু অপর মহলে তারা কিন্তু সবাই কিন্তু একই ছাতার তলায় বসে রয়েছে, একই জায়গায় বসে মুড়ি খাচ্ছে, চা খাচ্ছে, তারা আলোচনা করে। কিন্তু সাধারণ মানুষরা আমরা মারামারি করে মরছি। আমাদের গন্ডগোল পাকিয়ে দেওয়ার একটা চক্রান্ত। আমরা যত গন্ডগোল পাকাবো তবেই ওদের মজা লুটবে ওরা। অতএব ও রাস্তায় আমরা পা দেব না, আমরা ও রাস্তায় পা দেবই না। আমরা চিন্তা ভাবনা করেছি আইএসএফ দলের পক্ষ থেকে যেন তেন প্রকারে আমরা সত্যের পথ অবলম্বন করব এবং ভাইজানেকে আমরা প্রতিষ্ঠা করব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে আমি তাকে দেখতে চাই। আমরা সবাই এখান থেকে প্রতিজ্ঞা করব। আপনি বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন ভদ্র মহিলা, তিনি মা বোনেদের কি বলেছে জানেন? বলে আপনারা কখনো রাত্রেবেলা বাইরে পারাবেন না। তাহলে আপনি প্রশাসন বিভাগের হেড, প্রধান কর্তা, আপনি মা বোনেদের সম্ভ্রম রক্ষা করবার জন্য আপনি ওই জায়গাতে এসেছেন তাদের ভোটে, আর আপনি বলছেন আপনারা বাড়াবেন না, যদি আপনাদের সম্ভ্রম ক্ষতি হয় আপনি বলতে পারেন না। তাহলে কি প্রোটেকশন দিলেন আপনি? সবাই ভালো থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, কোনো প্রকার কোনো হিংসা বিদ্বেষের সঙ্গে জড়াবেন না। আমাদের আইএসএফ দল ধর্মনিরপেক্ষ দল। আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন অনেকে হয়তো ভাবছেন যে আমরা হিন্দু, যে মুসলিম ভাইকে ভোট দেবো, নয়। আমাদের আইএসএফ দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন দলিত আদিবাসী, আমরা ধর্মনিরপেক্ষ দল। কখনোই ভাববেন না এটা মুসলিম দল। আমি দীর্ঘদিন থেকেই আমি রয়েছি এবং দলের জন্ম থেকেই রয়েছি। আমি কখনো পিছু হটিনি। আমি যদি বৈষ্ণব লোক হয়ে যদি এখন মতো কঠোরভাবে দাঁড়িয়ে থাকতে পারি, আপনারা কেন পারবেন না? থাকতে হবে, যে কোনো প্রকারে থাকতে হবে। আর একটা কথাই বলবো, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। হচ্ছে বৈরিকি সাহেব, এই নাও সাদা কাপড় আমার স্ত্রীকে দিয়ে ধরে দিয়ে চলে গেছে। ধর্মরি কম্পমান আমার স্ত্রী, তুমি যেও না, তুমি ও কাজে যেও না, তোমার কি দরকার? তুমি কীর্তন করে খাও, তুমি সব করো না। আমি না, আমি বাঁচলে হবে না। আমার পশ্চিমবঙ্গের এত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এদেরকে বাঁচাতে হবে। অতএব নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করতে হবে। মরে যাই মরে যাবো, আইএসএফ করে তবেই মরবো। মানে এখানে আমরা চাই, আমি যদি হিন্দু মানুষ হয়ে আমি যদি একটা মুসলিম ভাইকে যদি আপন করতে পারি, এখানে হিন্দু মুসলিমরা আপন করতে পারবেন না? পারা উচিত, কেন পারবো না? আপনি দেখবেন অনেক তৃণমূল এরিয়াতে চলে যাবেন, যদি আপনি বলেন যে আপনি আইএসএফ করেন, তারাও কিন্তু 7-5 ভাববে বর্তমানে এই আইএসএফ করে মানে সত্যের প্রতিষ্ঠা করা লোক, এরা সত্যের পূজারী। অতএব এদেরকে হাত দেওয়া যাবে না, বর্তমান যা হয়ে গেছে। ওরা ভেবেছিল যে আমরা সারা জীবন থাকবো, কিন্তু থাকতে পারবে না। পরপর বাঁধ ভেঙে আমাদের দিকে দল ভারী হচ্ছে। তৃণমূলের একাংশ, কেন তৃণমূলের আর কিছুই নেই, ছিচে ইঁদুরে ঢোল কেটে সব ঢোল খালি করে দিয়েছে, সব লোক আমাদের হয়ে গেছে, এটা ভেবে থাকবেন। অতএব সামনের বিধানসভায় আমরা তা দেখিয়ে দেব।